বলছি, পড়াশোনা করতে আসো নাকি গুন্ডামি করতে আসো? ধর তো তুমি। জানোয়ার ছেলে কোথাকার। আমি কি তোমাকে কিছু বলেছি? ওদেরকে মারছি, তোমার ফাটছে কেন? ছি, কি মুখের ভাষা! তোমাদের মতো ছেলেদের না থাবড়া গাল লাল করে দিতে হয়। কি রে, তুই এখানে বসে আছিস? ক্লাসে যাবি না? তুই যা ভাই, আমি যাচ্ছি। এই তোর কি হয়েছে রে বলতো? মন খারাপ কেন? কিছু না ভাই, তুই যা। আর আমাকে বল না কি হয়েছে। আসলে সত্যি তো পুরো খাসা। বলছি বেবি, রাতে যাবে নাকি? ফাঁকা আছো? লালবাড়ি হবে নাকি? কি হলো? কিছু বলছো না যে? ওই কি হলো? আমাদের তাকাও একটু, চলো চলো। অত স্ত্রী কি করছো? ও শোনা, শোনো, এই তাকাও একটু। হাই ডার্লিং, তোমার যে হাসি, বিশ্বাস করো আমি বড্ডই ভালোবাসি। ও ডার্লিং, কি হলো? কি হয়েছে রে? মেয়েদের সম্মান করতে জানিস না? কেন রে, তোর বোন হয় নাকি? কথাবার্তা ঠিক করে বলবি। তুই ঠিক করে বলবি। ভাই, আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তুই এখানে বস, আমি আসছি, ঠিক আছে? ওই শোনো, সরি। কিসের জন্য? না মানে আমি তখন তোমাকে ভুল বুঝেছিলাম। আমি জানতাম না তুমি রিমির জন্য ওদের সাথে মারপিট করছো। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, কিন্তু নেক্সট টাইম পুরোটা জেনে লোককে কথা শোনাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো রেগে আছো। সরি বললাম তো, প্লিজ। ঠিক আছে। সবই তো ঠিক আছে, কিন্তু এই বাগানের মধ্যে তুমি একা একা বসেছিলে। আসলে আমি তো এখানে নতুন, আর আমার তেমন কোনো ফ্রেন্ড নেই। এর জন্য ফ্রি টাইমে বাগানেই বসে থাকি। তাহলে আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এই যা, কথা বলতে বলতে তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না। তোমার নামটা জানো কি? আমার নাম ঈশান। আর তোমার নাম? আমার নাম নয়ন। বাহ, ভারী মিষ্টি নাম তো। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছু মনে করবা না তো? আরে না না, তুমি তো এখন আমার ফ্রেন্ড, তোমার কথাতে কি মনে করো, বলো, সমস্যা নেই। না মানে তুমি এমন ড্রেস পরো কেন? কেমন ক্যাবলা ক্যাবলা লাগে। আসলে আমিও তো ভেবে পড়ি না, পড়ার কথা তাই পড়ি। না, এমন পড়লে হবে না, স্মার্ট ভাবে থাকতে হবে। আর সেটা কিভাবে? যেহেতু তুমি আমার ফ্রেন্ড, তাই সব দায়িত্ব আমার। চলো আমার সাথে। কোথায় যাব? অত কথা বলো না তো, চলো আমার সাথে। কিছু পাল্টেছে। হ্যাঁ, কিছু তো চেঞ্জ লাগছে আমাদের বন্ধুত্বে, অথবা আমার মধ্যে। না, হয়তো ওর মধ্যে কিছু পাল্টেছে। জানি না এটা কি হচ্ছে, বাট যাই হচ্ছে খুব ভালো লাগছে। কবে ও আমার পছন্দটা আমার থেকে বেশি বুঝে গেল। এটা আমাদের কিছুদিনের বন্ধুত্বটা ভালোবাসায় পরিবর্তন হলো না তো? হ্যালো। হ্যালো, বলছি তুমি কালকে তাড়াতাড়ি রেডি হয়ে আসবা, ঠিক আছে? কেন? তোমাকে একটা জিনিস বলারও দেখানোর আছে। কি গো? সেটা না হয় সারপ্রাইজ থাক। আচ্ছা ঠিক আছে, আজ মনের কথা হতে যাচ্ছে। আমায় ভালো লাগছে তো? জানি না ও কি করছে,
আর আমায় কি বলতে চলেছে। বলো কি বলবে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ। এভাবেই বলবো, ভালো হবে না? মানে মানে আমাদের ক্লাসে প্রিয়া আছে না, ওকে আমি অনেক দিন ধরে পছন্দ করি। আরে তুমি জানবো কি করে, তোমাকে তো বলাই হয়নি। ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি সাহস পাচ্ছিলাম না ওকে প্রপোজ করার। এভাবে বললে ও পছন্দ করবে না আমাকে? আমাকে খুঁজো কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। হয়তো এই গল্পে চাওয়াটা একতরফা ছিল, ও জানে না, তবুও আমার পুরো গল্প জুড়ে শুধু ওই ছিল। খুশি তো? আচ্ছা ভালো থেকো, বাই। ওকে ভালোবাসি, কিন্তু বলার অধিকার নেই। কিন্তু দুঃখ দিতে চাই না, কারণ এতে ও খুশি। সে খুশি থাকুক, এটাই আমার ভালোবাসা। হয়তো এর জন্যেই বলে একতরফা ভালোবাসা হলো অনেক কষ্টে সুন্দর অনুভূতি।